নমস্কার, আমি নীলাক্ষী। আবারও চলে এলাম একটি ছোট্ট টিউটোরিয়াল ভিডিও নিয়ে সুরমূর্ছনা পরিবারের পেজে। আজকের ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো চলুন আজকের বিষয়টা জেনে নিই। করেছিলাম যেটা হচ্ছে ভোকাল জিম বা ভোকাল এক্সারসাইজ। আজকেও ঠিক ভোকালের উপরেই, মানে এটাও এক ধরনের এক্সারসাইজ বলতে পারেন, প্র্যাকটিস বলতে পারেন। যাই হোক, চলুন আজকের টপিকটা জেনে নেওয়া যাক। আজকের বিষয় হচ্ছে স্ট্যান্ডিং নোট। স্ট্যান্ডিং নোট ঠিক কী জিনিস? নোট মানে স্বর, আমরা প্রত্যেকেই জানি। স্ট্যান্ডিং মানে দাঁড়ানো। তো একটা স্বরের উপর আমরা কতক্ষণ স্টে করতে পারছি, মানে একটা নোটে আমরা কতক্ষণ স্ট্যান্ড করছি, সেটাই হচ্ছে স্ট্যান্ডিং নোট। খুব সহজ পদ্ধতি। এটার করার উপকারিতা হচ্ছে অবশ্যই আমাদের পিচ পারফেকশন। আমাদের প্রথম ভিডিও যেটা গেছে সেখানেই বলা আছে যে স্বর ও স্বর প্রক্ষেপণ। তো পিচ পারফেকশন অবশ্যই, যে আমরা একটা নোট টাচ করে কখনো আরেকটা নোটকে হিট করব না। আমরা মানে একদম সরাসরি যেটা পয়েন্ট, সা একটা পয়েন্ট, রে একটা পয়েন্ট, আমরা সরাসরি পয়েন্টকে হিট করব। ঠিক এটাই হচ্ছে স্ট্যান্ডিং নোট। চলুন দেখা যাক কিভাবে অভ্যাস করব আমরা। আমরা প্রথমে যেটা অভ্যাস করব, বেস অক্টেভ মানে লোয়ার অক্টেভে। লোয়ার অক্টেভ কি? যেটা হচ্ছে উদারা মুদারা তারা, আমরা এই কথার সাথে পরিচিত নিশ্চয়ই প্রত্যেকে। এটাও তাই, বেস মিড হাই, উদারা মুদারা তারাই। তো বেস অক্টেভে এবার আমরা কি প্র্যাকটিস করব, যেটা হচ্ছে আমরা প্রত্যেকেই শুদ্ধ স্বর 7টা এবং বিকৃত স্বর 5টা আমরা জানি, মানে আমাদের মোট স্বর হচ্ছে 12টা স্বর। এবার আমরা যেটা করব, প্রথমে আমরা 12টা স্বরেই কিন্তু এটাকে স্ট্যান্ডিং নোট কিন্তু প্র্যাকটিস করব। প্রথমে আমরা ঠিক কি করব, চলুন বেস অক্টেভে কিভাবে শুরুটা করব আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেটা হচ্ছে প্রসেস হচ্ছে, আমরা স্ট্রেট বসবো, স্পাইনটা যেন অবশ্যই সোজা থাকে, এবং আমাদের এই যে দুটো ঠোঁটের মধ্যে যে গ্যাপ, এটা যেন 3 আঙ্গুল হয়। একদম বড় করে শ্বাস নেব এবং শটটা গাইতে গাইতে আমরা শ্বাসটাকে রিলিজ করব। সাটা ধরলাম, আমরা কিন্তু সরাসরি সাকেই হিট করব। ঠিক এরকম ভাবেই সা নি নি ধা ধা, যতদূর আমাদের মানে ভয়েসটা যতক্ষণ পর্যন্ত আমরা কমফোর্টেবলি ওখানে যেতে পারবো তত দূর পর্যন্ত আমরা চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু অবশ্যই প্রসেস মনে রাখবেন, স্পাইনটা সোজা থাকবে এবং অবশ্যই মুখে 3 আঙ্গুল গ্যাপ থাকবে, এবং আমরা বড় করে শ্বাস নেব, সাথে সাথে শ্বাসের সাথে সাথে আমরা রিলিজ করব শ্বাসটাকে, ঠিক শর্টটা গাওয়ার সাথে সাথে। এটাই হচ্ছে প্রসেস। ঠিক এইভাবে আমরা মিড অক্টেভে ফার্স্টে লোয়ারটা করলাম, লোয়ার থেকে আবার আরোহণ অবরোহণ দুটোই করলাম, তারপর আমরা গেলাম মিড অক্টেভে আরোহণ অবরোহণ। ঠিক এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। এবার ধরুন অনেকে আমাকে যেমন প্রশ্ন করেছে, মানে আমার ছাত্রছাত্রীরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে ম্যাম আমরা এইভাবে কেন গাইবো, আমরা তো দেখেছি যে সারেগামাপাধানি অন্যভাবে গাওয়া হয়। ঠিক কিভাবে, এটা আমরাও দেখেছি, অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো এভাবে গাইও। সা রে গা মা পা ধা নি সা, এভাবে আমরা অনেকে প্র্যাকটিস করি। কিন্তু এবার এভাবে করব না কেন, তার কারণ হচ্ছে এই যে বললাম সা একটা পয়েন্ট, রে একটা পয়েন্ট, প্রত্যেকটা স্বরই কিন্তু একটা করে পয়েন্ট। তো দেখুন বিষয়টা হচ্ছে, আমরা যখন একটা পয়েন্ট যদি সা হয়, তাহলে আমরা যদি সা বলার আগে নিকে নির্ভর করে সা বলি, বা রে বলার আগে সাকে নির্ভর করে রে বলি, তাহলে তো আমরা পয়েন্টটাকে সরাসরি হিট করতে পারছি না। তাহলে আমরা
সত্যি কি ওই পয়েন্টে সরাসরি যাচ্ছি? আমরা তো নি কে নির্ভর করে সা বলছি, সা কে নির্ভর করে রে, রে কে নির্ভর করে গা, তাই সরাসরি তো পয়েন্টটা কি হিট হচ্ছে না। তাই আমরা যখন কোনো স্টুডিওতে গাইতে যাব বা যে কোনো জায়গায়, আমাদের তো বলা হয় না যে পিচ পারফেক্ট হতে হয়, এই কথাটার সাথে আমরা পরিচিত, পিচ পারফেকশন। তো আমরা এই কারণেই সরাসরি পয়েন্টকে হিট করব, যাতে আমরা প্রপার পিচে গাইতে পারি। তাই আমরা সবসময় কি করব, ঠিক এভাবে আমি যেভাবে যে প্রসেস বললাম, আপনারা যারা দেখবেন তারা একটু ট্রাই করে দেখবেন, এটা আশা করি উপকার পাবেন। আমরাও উপকার পেয়েছি, আশা করি আপনারাও পাবেন। ঠিক এভাবে আমরা 12 স্বরে অভ্যাস করব। আমি শুদ্ধ স্বরে দেখালাম, কিন্তু এটা আমরা 12 স্বরে অভ্যাস করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আবার পরের দিন যে কোনো একটা বিষয় নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের সামনে।